আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভাই কেমন আছেন? আচ্ছা, ভাই ওমরের অবস্থা সাথে খুব একটা ভালো ভাই। কাজের জন্য ব্যাংকে যেতে হয়েছিল, তাই আপনাদের ক্লাস লেট হয়েছে, বিষয় না। আর আপনাদের ফেসবুক পিক্সেলের ক্লাস কতদিন ছিল? কারা কারা পিক্সেল সেটআপটা করতে পারছেন, যাদের ওয়েবসাইট ছিল? আর পিক্সেলের ক্লাসটা কতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার কিনা সেটা বলবেন, কারণ পিক্সেল দিয়ে অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা হয়তো আজকে দেখাবো আপনাদেরকে। তো আপনারা একটু লিখবেন যে আপনাদের ক্লাসটা ক্লিয়ার ছিল কিনা। আলহামদুলিল্লাহ, কামরান ভাই করতে মোটামুটি পারছেন, ভাই আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতে পারি। আর সবার কি অবস্থা? কেউ না বুঝে থাকলে ওটা বলবেন। হ্যাঁ, কারো কোনো ক্লিয়ার কি না এটা লিখবেন। ক্লিয়ার, ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আবার ইন্টারনেট স্পিড কমে যায়, আবার কারেন্ট চলে এলে ইয়ে হয়ে যাবে, ওয়াইফাই চলে যাবে, তারপর ক্লাস করানোর ক্লাস হয়ে যাবে, ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসে আরেকটু ওভারভিউ দিয়ে দিব। আচ্ছা,
তো আমরা এটা পর্যন্ত শিখছিলাম যে হাউ টু রান এ সাকসেসফুল ফেসবুক অ্যাড। হ্যাঁ, তারপরে আমি হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। তো হোয়াট ইজ ফেসবুক পিক্সেল এটা নিয়ে গতকালকে আলোচনা করছিলাম। ফেসবুকের পিক্সেল কি? ফেসবুকের পিক্সেল হলো একটা ট্র্যাকার। হ্যাঁ, একটা ট্র্যাকার বলতে কি, ফেসবুকের একটা ট্র্যাকার যেটা আপনার ওয়েবসাইটে আপনি এজ এ সিসি ক্যামেরা যেরকম কাজ করে, তবে জাস্ট আপনি ট্র্যাকারটা ইনস্টল করে দিলে ওইটা আপনার কাস্টমারের বিহেভিয়ার বলতে কি, আপনি কোন পেজে গেছেন না গেছেন, হ্যাঁ আপনি এটা প্রোডাক্ট কিনছেন কিনা, বা আপনি কতজন মানুষ এই মাসে ভিজিট করছিল, তাদের একটা ডাটাটা সেভ করে রাখে ফেসবুক পিক্সেল। তো আপনি ওই মানুষদের কাছেই আপনি শুধু অ্যাড রান করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের কি সাউন্ড ক্লিয়ার কিনা? আমার প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এলাকায়, তো আপনাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলে দিবেন। সিক্সটি পার্সেন্ট ক্লিয়ার, বাট মাঝে মাঝে প্রবলেম করে। ও আচ্ছা ঠিক আছে। তো আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে কিনা? হ্যাঁ এখন তো ঠিক থাকার কথা, 100% ঠিক আছে, একজন লিখছেন। আচ্ছা ঠিক আছে, এখন সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের ক্লিয়ার শোনার কথা। আচ্ছা ওকে ওকে, তো আমি আমার ক্লাসটা শুরু করতেছি। তো হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকার যেটা আপনার ওয়েবসাইটে ইনপুট করা থাকে, যেটা দিয়ে আপনি কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমার কি আপনার পেজে আসছে না, মানে আপনি এটা আপনার পেজের আপনার ওয়েবসাইটের কাস্টমার গুলাকে বিহেভিয়ার গুলো ট্র্যাক করতে পারবেন, যে কাস্টমার কোন পেজে যায়, কি কিনে, বা কোন ধরনের কাস্টমার কোথা থেকে আসছে, কত সময় উনি স্পেন্ড করছে, ইচ এন্ড এভরিথিং আপনি জানতে পারবেন।
তো এটা হচ্ছে যে ফেসবুক পিক্সেল কাদের জন্য? যাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ? যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য ফেসবুক পিক্সেল। তো অনেকে আবার অনেকটা ওয়েবসাইটও আছে যে আপনি ওয়েবসাইটে ইউজার হলেও ওনারা আপনাদেরকে ফেসবুক পিক্সেল সেটআপ করার চান্সটা ওনারা দিয়ে দেয়। তো এইরকম অনেক ওয়েবসাইট আছে, তো আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনাদের blogspot.com, হ্যাঁ? ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেও আপনি চাইলে এটা করতে পারেন। এটা প্র্যাকটিস করতে পারেন। কোন বিষয় না। হ্যাঁ, তারপরের যে বিষয়টা হচ্ছে তো আমরা না, অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। একটু পরে স্ক্রিনশট হয়তো নিব আমরা। তো পিক্সেলটা এটাই যে আপনার একটা ট্র্যাকারের মতো। তো আমি যদি সামনের দিকে যাই, হ্যাঁ, what is Facebook Pixel? The Facebook Pixel is a code you place on your website. হ্যাঁ, it collects data that helps you track conversion from Facebook ads, optimize ads, build target audience for future ads. দেখেন লাইনগুলো কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার এটা ডাটা কালেক্ট করে দ্যাট ট্র্যাক কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস। কনভার্সনটা কি? কনভার্সন আপনাদেরকে আগে আগে আমরা কি বলে আসছিলাম? আমি কি বলে আসছিলাম? যে আপনার একটা অডিয়েন্স, যেহেতু আপনার পেজ, আপনার একটা অডিয়েন্স আপনার পেজে ধরে আসছে। পেজে আসার পরে ও দেখছে প্রোডাক্টগুলা। দেখলে ও কিন্তু অডিয়েন্স আপনার। ও কিন্তু আপনার কাস্টমার না। কনভার্সন মানে কাস্টমার হয়ে যাওয়া। তো আপনার যদি একটা প্রোডাক্ট কিনে ফেলে, এটা হচ্ছে কনভার্সন। কনভার্সন বলতে অডিয়েন্স টু ক্লায়েন্ট, অডিয়েন্স টু কাস্টমার। এটা হচ্ছে আপনার কনভার্সন। তো কনভার্সনটা অনেক রকম হতে পারে। যেমন আপনার ওয়েবসাইটে ধরেন জাস্ট একটা ইমেজ আছে। তো আপনি যদি ইমেজটা কেউ ডাউনলোড করে, সেক্ষেত্রে ওইটা কনভার্সন। আপনার এখানে ধরেন মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিও ডাউনলোড করলে ওইটা কনভার্সন। হ্যাঁ, আপনার অ্যাপস আছে, হ্যাঁ, অ্যাপস আছে। তো এটা যদি কেউ ডাউনলোড করে সেটাও কনভার্সন। হ্যাঁ, কনভার্সন এভরিথিং। হ্যাঁ, আপনার ইউটিউবে চ্যানেলে লিংক দিলেন, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে যদি ও সাবস্ক্রাইব করে, ওইটা একটা কনভার্সন। কারণ ও নরমাল অডিয়েন্সের চাইতে সাবস্ক্রাইবার হয়ে গেল। তো কনভার্সনটা হচ্ছে যে আপনার মোটিভ, আপনি কি চান। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার সেলস ফানেলের লাস্ট স্টেপটা কি, এটাই হচ্ছে যে কনভার্সন। তো এটা ট্র্যাক করে কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক অ্যাড থেকে এই ডাটাগুলা কালেক্ট করে। এরপরে অপটিমাইজ অ্যাডস। হ্যাঁ, এটাকে অপটিমাইজ করা যায়, অনেকগুলো ওয়েতে অপটিমাইজ করা যায়। আমরা দেখবো বিল্ড টার্গেট অডিয়েন্স ফর ফিউচার অ্যাডস। এটা আপনার পূর্ববর্তী অ্যাডের যে রেজাল্ট আছে, ওই রেজাল্টের উপর ভিত্তি করে আগামীতে যাতে একটা আরো ফিউচার অ্যাডস এর জন্য ও কিন্তু একটা টার্গেট অডিয়েন্স বিল্ড করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি ফেসবুক পিক্সেলে, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। এন্ড দ্য রিমার্কেট টু পিপল হু হ্যাভ অলরেডি টেকেন সাম কাইন্ড অফ অ্যাকশন অন ইওর ওয়েবসাইট। ধরেন আপনার ওয়েবসাইটে একজন এসে গেছে, আবার ধরেন 1000 মানুষ আপনার ভিজিটর ছিল এই মাসে। তা কি হবে বিষয়টা? আপনি যদি রিটার্গেট আবার করতে পারবেন, যে রিমার্কেট বা রিটার্গেট। তো আপনি ওই 1000 মানুষকে টার্গেট করে আরেকটা অ্যাড রান করতে পারবেন। বিষয়টা কত ইমপ্রেসিভ, যে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদের কাছে আপনি অ্যাডটা রান করতেছেন। অথবা আপনার ওয়েবসাইটে এখানে দেখবেন, আর ওয়েবসাইটে যারা বেশি সময় স্পেন্ড করছে তাদেরকে দেখাতে পারবে। ওয়েবসাইটের স্পেসিফিক পেজ, ধরেন আমার এলডিপি রেজিস্ট্রেশন পেজে, এলডিপি তো ধরেন অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, এখানে অনেকগুলা আছে। তো এলডিপি ট্রেনিং একটা সেক্টর। তো এলডিপি ট্রেনিং পেজে যারা গেছে তারা যাতে আমার একটা দেখে ওই রকম ভাবেও এড দেয়া যায়। It works by placing and triggering cookies to track user as they interact with your website and your Facebook ads. তো এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এবং আপনার ফেসবুক অ্যাডস এ কিভাবে ওরা ইন্টারঅ্যাক্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু না। তো ফেসবুক পিক্সেল আমরা বুঝলাম। তো আমরা ফেসবুক পিক্সেল why you need to set up Facebook pixel। তো কেন আমাদেরকে ফেসবুক পিক্সেল সেট করতে হবে, অথবা কেন আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ করা দরকার। তো the Facebook pixel provides important information you can use to create better Facebook ads। এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ফেসবুক পিক্সেল আপনাকে অনেক ধরনের ডাটা দেয়। যেমন আপনার ওয়েবসাইটে 1000 মানুষ আসলো, 1000 মানুষ থেকে 3000 মানুষ হয়তো আপনার একটা প্রোডাক্ট দেখছে, 3000 মানুষ থেকে 300, হ্যাঁ, 300 মানুষ থেকে হয়তো 200 মানুষ প্রোডাক্ট কিনতে চাইছিল, প্রোডাক্টের একদম পেমেন্ট পর্যায়ে গেছিল। পেমেন্টে যাওয়ার পরে হয়তো থেমে গেছে। তারপরে হয়তো 100 মানুষ ওই প্রোডাক্ট কিনছে, হ্যাঁ, বাই করছে, পারচেজ করছে। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, এই সব ধরনের ইনফরমেশন, আপনার ওয়েবসাইটে কতজন মানুষ আসছে, ওই পেজে কতজন মানুষ গেছে,
একদম কিনছে কতজন সবার ডাটা রেখে দিবে। আপনি চাইলে ওই মানুষদেরকে আবার ফেসবুকের একটা অ্যাড দেখাইতে পারবেন। তো এই পর্যন্ত আমরা বুঝে গেছিলাম। এরপর হচ্ছে বেটার টার্গেট ইউর অ্যাডস, Facebook taking pixel data helps ensure your ads are seen by people who are most likely to take your desired action. হ্যাঁ, এটা desired action কিভাবে দিয়ে like to improve your Facebook ad conversion rate and get better return on investment. Return on investment টা কি ছিল? ROI. হুম, না লুকে লাইক না, না লুকে লাইকের মতো না। এটা ডিফারেন্ট। এটা কাস্টম অডিয়েন্স এর মতোই ধরতে পারেন, বাট লুক লাইক না। লুক লাইক ওইটার থেকে পরবর্তীতে করা যায়। লুক লাইকটা হচ্ছে একটা ডাটা আছে ওইটার মতো। আর এটা ডাইরেক্ট ডাটা। হ্যাঁ, ডাইরেক্ট ডাটাটাই দিবে আপনাকে যে আপনার ওয়েবসাইটে কে আসছে, কে কোন পেজে আসছিল এটা। হ্যাঁ, এরকম ডাটা দিয়ে থাকবে আপনাদেরকে। Even if you are not using Facebook ads yet, you should install the Facebook Pixel now. It will start collecting data right away so that you don't have to start from scratch when you are ready to create your first Facebook ad. তো স্ক্র্যাচ ওয়ার্ডটা কি? স্ক্র্যাচ বলতে কি আপনার একদম মনে করেন যে একদম শুরু থেকে। হ্যাঁ, স্ক্র্যাচ বলতে কি একদম শুরু থেকে। যে শুরু থেকে আপনার প্ল্যানিং করতে হবে এরকম কিছু করতে হবে না। আচ্ছা। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা একটা Facebook পিক্সেল ক্রিয়েট করে আসি। দেখি আপনাদের গতকালকে আ একটা পিক্সেল সেটআপ করে আসি। হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখানো হবে, বিষয় না। আপাতত আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি শুধু। হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ডোমেইন কিনতে হয়। একটা ডোমেইনকে একটা হোস্টিং কিনতে হয়। তারপরে হ্যাঁ, আপনি ওয়েবসাইট ডিজাইন করতে হয়। হ্যাঁ, এটা অনেক বড় কাজ। হ্যাঁ, ভাইয়া বলছেন একজন। এটা অনেক বড় কাজ। এটার জন্য তবে বেসিক কিছু ধারণা আপনাকে দিয়ে দিব কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এটা একটা বেসিক একটা ধারণা দিয়ে দিব। হয়তো আ খুব বেসিক একটা জিনিস ওয়ার্ডপ্রেস এর উপরে ১-২ একটা ক্লাস বা ২ টা ক্লাস রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ? তো আমি এড ম্যানেজারে আসি। এড ম্যানেজারে আসার পরে আ আপনি একদম উপরে দেখতে পারবেন যে ৩ টা ডট এড ম্যানেজার লিখা। এখানে ক্লিক করে আমরা আসবো হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে আসবো আমরা। এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার আছে। আচ্ছা। তো Facebook পিক্সেলটা সেটআপ করতে হয় ইভেন্ট ম্যানেজার থেকে। Facebook পিক্সেল অনেকগুলা ওয়েতে ইয়ে করা যায়, অনেকগুলা ওয়েতে আপনার তো গেট স্টার্টেড নো আমি শো লেটার দিয়ে দেই। এখানে যদি একদম ডান পাশে দেখেন, হ্যাঁ? ডান পাশে দেখেন ওভারভিউ লিখা, পেজ ভিউ লিখা আছে। হ্যাঁ? পেজ ভিউ, জেনারেল ইভেন্টস, ভিউ কনটেন্ট, এড টু কার্ট 1, ইনিশিয়াল চেকআউট 1। তো এগুলা আসলে আমি জাস্ট গতকালকের ক্লাসে এটা জাস্ট এড করছিলাম আর কিছু না। তো কিভাবে এড করতে হয়? আপনার কিন্তু এভাবে থাকবে না। হ্যাঁ? তো আপনাকে হয়তো এরকম ক্রিয়েট একটা বাটন থাকবে, এরকম কিছু একটা। না ক্রিয়েট না। এখানে না। এখানে তো এড ক্রিয়েট করা। তো আপনি ক্রিয়েট Facebook পিক্সেল, গেট স্টার্টেড এরকম কিছু আসবে। এখানে আমার যেহেতু অলরেডি সেটআপ করা, এটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি, লেটস চেঞ্জ। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার যদি আমি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে হ্যাঁ, এখান থেকে জাস্ট ক্লিক করে আ আমি যদি বেস্ট শপিং ফর নাও, হ্যাঁ, এটাতে যাই দেখি এটাতে আছে কিনা। এই বিজনেস অ্যাকাউন্টে আছে কিনা দেখি।
ওএমজি, এটা তো সেটিং করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা দেখি। যেহেতু আমি দেখাতে যাচ্ছি যে আপনাদের একদম নতুন করে আরেকটা খুলে। আ আচ্ছা, এখানে আমি যাই। মারুফ ম্যাট্রিক্স এটা একটা আছে। কানেক্ট টু ডাটা সোর্স দিয়ে দেই। ওয়েব দিলাম, ফেসবুক পিক্সেল কানেক্ট। আ পিক্সেল জাস্ট একটা নাম দিয়ে দেই। বেস্ট ক্লোদিং। বেস্ট ক্লোদিং অনলাইন দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি আমার আ অ্যাড্রেস দিতে বলছে। অ্যাড্রেস না দিলেও চলবে। অপশনাল যেহেতু বলছে আমি কন্টিনিউ করে দেই। জাস্ট আপনাদের কিন্তু হ্যাঁ, এটা এটা আমি কেটে দেই। হ্যাঁ, তো আপনাদের এইরকম একটা আ আ অপশন আসবে আপনাদের, যেহেতু আপনাদের অ্যাডমিনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি এটা ছিল না, আমার এড অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল না। জাস্ট আমি এটা এড করে নিছি। তো আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, কন্টিনিউ পিক্সেল সেটআপ। কন্টিনিউ পিক্সেল সেটআপ। তো আমি কন্টিনিউ পিক্সেল সেটআপ এখানে ক্লিক করব। আপনারা সবাই কিন্তু এখানেই ক্লিক করবেন। হ্যাঁ, কন্টিনিউ পিক্সেল সেটআপে গেলাম। হ্যাঁ, দেখেন ম্যানুয়ালি এড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এখানে যদি ইনস্টল কোড ম্যানুয়ালি দেই, হ্যাঁ, তো দেখবেন কপি বেস কোড। হ্যাঁ, এখানে জাস্ট কপি কোড দিলে এটা কপি হয়ে যাবে। এটা কোথায় ইয়ে করতে হয়? আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের cPanel এ হেডার সেকশনে আপনারা এটা দিয়ে দিবেন। হ্যাঁ, হেডার সেকশনে জাস্ট এটা পেস্ট করে দিলেই হয়। তো আরো যদি আমি দেখি, এটা ইমেইল ইনস্ট্রাকশন দিলেও আপনি আপনি হয়তো ডেভেলপারকে এই ইমেইল ইনস্ট্রাকশনটাও পাঠিয়ে দিতে পারবেন। নিচের দিকে একটা ইমেইল ইনস্ট্রাকশন আছে। এটাতে ক্লিক করলে এই মেইলে এই কোডটা চলে যাবে। তো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আমরা দেখি। এটা কেটে দেই। তারপর আরেকটা ওয়ে হচ্ছে ইউজ এ পার্টনার। হ্যাঁ, ইউজ এ পার্টনার। তো ইউজ এ পার্টনার দেখলে এটা দেখেন এখানে কিন্তু এরা পার্টনার। হ্যাঁ, এখানে আপনাদের প্রতিটা ইভেন্ট ট্রাইব, জুমলা, জুমলা আগে অনেক জনপ্রিয় ছিল। ওয়ার্ডপ্রেস এর আগে জুমলা অনেক বেশি জনপ্রিয় ছিল। হ্যাঁ, শপিফাই, এরপরে টিস্প্রিং, উইক্স। উইক্সও মোটামুটি ভালো জনপ্রিয় এখন। উইক্স ওয়ার্ডপ্রেস, যদিও উইক্স একটু কমপ্লিকেটেড, আমার কাছে ভালো লাগে না। ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে ইজি। হ্যাঁ, তো আপনি ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করেন, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকলে ওয়ার্ডপ্রেসে এখানে ধরেন অ্যাডভান্স মেসিং, এখানে অনেকগুলা স্টেপ। আপনি একটা একটা করে যদি স্টেপ রানিং করেন তাহলে আপনি দেখতে পারবেন। হয়তো এটা খুব ইজিলি করা যায়। তো আমি এভাবে করতেছি না। আমি কি এখানে দেখেন বেস্ট কেটে দিলাম আমি এটা। আমি জাস্ট এইখানেই আছি। আমি কোনো কিছুই সেটআপ করতেছি না। জাস্ট এখানে দেখেন আমাদের বেস্ট ক্লোদিং অনলাইন। হ্যাঁ, Shopify ড্রপশিপিং এর জন্য খুবই পপুলার। তো আ আচ্ছা ঠিক আছে। Facebook পিক্সেল এর এই যে লিখাটা আছে, এই লিখাটা আমি আপনাদেরকে এই যে আইডি, এটা আমি কপি করব। এটা জাস্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, কপি করলাম। আচ্ছা, তারপরে আমাদের ওয়েবসাইটে যাই। বেস্ট এখানে দেখেন প্লাগইনস একটা অপশন আসছে, প্লাগইনস। হ্যাঁ, প্লাগইনস এ আপনি যা গিয়ে
আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় প্লাগইনস এ গিয়ে এড নাও, এড নিউ। তো এড নিউ এ ক্লিক করে জাস্ট একটা এক্সটেনশন, সরি এটা আপনি ম্যানুয়ালি করলে ভালো। হ্যাঁ, ম্যানুয়ালি করলে আপনার জন্য খুবই ভালো। কারণ কি ম্যানুয়ালি করলে আ এটা আমি কেটে দেই, নোটিফিকেশন আসছে, এটা কেটে দিলাম। এখানে আমি জাস্ট সার্চ করব। সার্চ কি নিয়ে করব যে পিক্সেল মাই পিক্সেল ইওর সাইট, সরি। হ্যাঁ, অনেকগুলো প্লাগইন আছে, অনেকগুলো ওয়েতে করা যায়। তো আমার কাছে এটা ভালো লাগছে। এটা ইজিয়েস্ট ওয়ে আপনাদেরকে দেখানোর জন্য। পিক্সেল ইওর সাইট এটা আমার অলরেডি অ্যাক্টিভেট আছে। এখানে আপনি জাস্ট শুধু ইনস্টল নাও, হ্যাঁ? আপনি ডান পাশে যে ইনস্টল নাও এরকম পাবেন। জাস্ট ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে আপনি যদি স্ক্রল ডাউন করেন একদম নিচের দিকে একটা আপনার যে পিক্সেল ইওর সাইট এটা চলে আসবে। এটা ড্যাশবোর্ডে আমরা যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন আমার অনেক আগে থেকেই একটা পিক্সেল সেটআপ করা ছিল। আমি কি করব এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা যেটা কপি করে আনছিলাম সেটা আমরা পেস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা একদম নিচের দিকে গিয়ে এখানে সেভ চেঞ্জেস সেভ সেটিং দিয়ে দিলে আমার এটা সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। পিক্সেল সেটআপটা খুবই ইজি বিষয়। আ আমি নতুন করে আবার আরেকবার আমি সেভ সেটিং করতেছি না। সেভ সেটিংটা করলে আ বারবার আসলে আমি পিক্সেলটা চেঞ্জ করতে চাচ্ছি না। যাই হোক, তো আপনি এভাবে পিক্সেলটা সেটআপ করে জাস্ট সেভ সেটিং দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি আমার ইয়েতে যাই, ইভেন্ট ম্যানেজার পেজে যাই। ইভেন্ট ম্যানেজার পেজে গেলে আমি এখান থেকে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেই। আ সুইচ অ্যাকাউন্ট, ডাটা সোর্স, এখান থেকে আমি আমার আ পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই। তো দেখেন আমার আগের এই পিক্সেল আইডিটা সেটআপ করা ছিল। আ এ এর মাধ্যমে আচ্ছা এটাতে না গিয়ে আমি আবার একবার চেঞ্জ করে আসি। বেস্ট শপিং ফর নাও। তো এখানে আসলে আপনি কিছু ডাটা দেখতে পারতেছেন যে পেজ ভিউ, জেনারেল ইভেন্টস, এরপরে ভিউ কনটেন্ট, এড টু কার্ট, হ্যাঁ? এরকম ইভেন্ট দেখতে পারতেছেন। এগুলা ইভেন্ট একটা, একটা করে ইভেন্ট। আমরা যদি কয়েকটা গতকালকে আচ্ছা আমরা যদি ডগ জ্যাকেট লিখে সার্চ করি আমরা অনলাইনে দেখি আমরা ডগ জ্যাকেট লিখার পরে আমরা কয়েকটা ওয়েবসাইট ওপেন করব। কয়েকটা ২-৩ টা ওপেন করি আমরা।
হ্যাঁ, আমরা পেট কোটা ওপেন করি আগে। হ্যাঁ, মেক সিউর আপনাদের অ্যাড ব্লকার গুলা অফ থাকে জানো। অ্যাড ব্লকার অফ না থাকলে এই ডাটাগুলো দেখতে পারবেন না। তো অ্যাড ব্লকার অফ করে আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দেই। একবারে উপরের দিকে একটা জিনিস দেখতে পারতেছেন যে এই যে এটা ফেসবুক পিক্সেল পিক্সেল হেল্পার এটাকে বলে, এক্সটেনশন একটা আছে। হ্যাঁ, এই যে পিক্সেল হেল্পার, এই যে এটা, হ্যাঁ, এটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। হ্যাঁ, ফেসবুক পিক্সেল হেল্পার ক্রোম লিখে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমি ভিউ পেজ করে ফেলছি। হ্যাঁ, ভিউ পেজ করে ফেলছি। এটা অলরেডি আমি উনার ডাটায় সেভ হয়ে আসছি যে আমি যে এখানে আসছি, আমি এটা সেভ হয়ে আসছি ফেসবুক পিক্সেলে। হ্যাঁ, উনি কিন্তু পিক্সেল সেটআপ করে রাখছে। উনার পিক্সেল আইডি এই যে দেখেন এখানে দেয়া আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। তো আমরা ফেসবুক পিক্সেল আমরা যেভাবে সেটআপ করছি ওইভাবে কিন্তু আসলে দেখাবে যার যার ওয়েবসাইটে পিক্সেল পিক্সেল দেখাবে। আপনি যদি এখন জাস্ট bestclothingonline.com এই ওয়েবসাইটটা ভিজিট করেন, যদিও এটা আমার সাইটে কোনো ডিজাইন ডিজাইন কিছুই করা হয় না, জাস্ট ফেলে রাখছি। কিছু রিসার্চ ফাইল রেডি করার এখন বাকি আছে, একসাথে করে ফেলবো। তো জাস্ট ফেলে রাখছি আরকি। তো এটাতে আমি যেহেতু একটা পিক্সেল এড করছি, তো পিক্সেল এড এর কারণে আপনি এই ওয়েবসাইটে ঢোকার পরে ফেসবুক পিক্সেল হেল্পার যদি থাকে আপনার, আপনি দেখতে পারবেন যে এখানে একটা পিক্সেল এড আছে। হ্যাঁ, আপনি এইভাবে আপনি ট্রেস করতে পারবেন যে কোন কোন ওয়েবসাইট ফেসবুক পিক্সেল ইউজ করে। আপনি দেখবেন যে বড় বড় যত ধরনের ড্রপ শিপিং ওয়েবসাইট ধরেন বা আ যেকোনো ওয়েবসাইট তারা কি করে? তারা হ্যাঁ, যেকোনো ওয়েবসাইট তারা ড্রপ শিপিং বা ধরেন আর যাই বলেন, সবাই কিন্তু ফেসবুকের পিক্সেল ব্যবহার করে। কেন ব্যবহার করে? যাতে তাদের অডিয়েন্স যারা কাস্টমার আসে তাদেরকে টার্গেট করে পরবর্তীতে আরো বেশি কাস্টমার ওরা পায়। আ মূলত এটাই ছিল বিষয়। আর এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ফেসবুকের পিক্সেল ওয়েবসাইটে দেয়া আর ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে এই পর্যন্ত দেয়াটা কতজন মানুষ আপনার ক্লিয়ার সেটা লিখবেন।